সম্মানিত ভাইরা আমার, এই যে জাহান্নামের অবস্থা, ভয়াবহ অবস্থা, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল ব্যয় করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই আয়াত থেকে বোঝা গেল শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আজ যেই সমস্ত সন্তানরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে ইসলামকে জমিন থেকে মিটা দেওয়ার চেষ্টা করতেছে, কিয়ামতের দিন এই সন্তানদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তানরা আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। হে আমাদের রব, হে আমাদের প্রভু, কারা আমাদেরকে তোমার রাস্তা থেকে গুমরাহ করে দিল। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের ভিতর থেকে মানুষদের ভিতর থেকে। রব্বুল আলামিন, আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছি, জাহান্নামের পথে চলেছি। আমাদের মা বাপ, নেতারা, সমাজপতিরা, মুরব্বীরা আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাই নাই। ও আল্লাহ, সেই মা বাপ, নেতা আর মুরব্বীদেরকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পদদলিত করে পায়ের নিচে পাড়ায় ধরে এরপরে আমরা জাহান্নামে যাব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। হে মুশরিক সম্প্রদায়, তোমরা এবং তোমাদের ওই সকল দেবদেবী আল্লাহকে পরিত্যাগ করে যাদের তোমরা পূজা করতে, সকলে জাহান্নামের ইন্ধন হবে, তোমরা সেখানে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদেরকে আগুনের স্তম্ভের মধ্যে আগুনের খুঁটির সাথে বেঁধে রাখা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম উসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। হোতামা, আল্লাহর জ্বালানো আগুন যা দিল পর্যন্ত পৌঁছে যাবে। আর জাহান্নামীদেরকে আগুনের তৈরি লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রাখা হবে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় কারো গায়ে আগুন লাগলে দিল পর্যন্ত পৌঁছার পূর্বেই তার রূহ বের হয়ে যায়। কিন্তু যেহেতু জাহান্নামে মৃত্যু নাই, সেহেতু সমস্ত দেহের সাথে সাথে তার দিলেও আগুন ধরে যাবে এবং তাকে মারাত্মকভাবে পোড়াবে। এরপর আগুন বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ভরে দিয়ে তার দরজা বন্ধ করে দেওয়া হবে, কেননা সেখানে তাদেরকে চিরকালই থাকতে হবে। বের হয়ে আসার সৌভাগ্য কোনো দিন তাদের আর হবে না।
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর জাহান্নামে নিযুক্ত থাকবে এমন সব কঠোর কর্কশবাসী ফেরেশতারা, তারা ওই সব কাজই করবে যা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে করতে আদেশ করবেন। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে তারা কোনো কাজ করবে না। সম্মানিত ভাইরা আমার, বয়ানুল কুরআনে দুররে মানসুর থেকে উদ্ধৃত করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামে নিযুক্ত প্রত্যেক ফেরেশতার শক্তি হবে সমস্ত জিন ও মানুষের সম্মিলিত শক্তির সমান।